সংসারে যতই করো কোনোদিন নাম পাবো না, অত চিন্তা করে লাভ নেই। তাই আনন্দ সহকারে একটা পনির রেসিপি করে ফেললাম। সাদা তেল বাটার দিয়ে পনিরটাকে ভালো করে ভাজতে হবে। দেখো আমি ভালো করে ভাজছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম আর পনির, মগজদানা বাটা, কাজু বাদাম বাটা, টক দই, হলুদ, চিনি, নুন। তারপরে ভালো করে দেখো এটাকে কষাচ্ছি, ভালো করে এটাকে ভালো করে ভাজতে হবে। তারপরে আমি দেব এবার এতে মিক্সি ধোয়া জলটা, দিলাম। এরপরে আমাকে এটাকে ভালো করে ফোটাতে হবে। তার মধ্যে দিয়েছি একটুকুনি কসুরি মেথি আর জিরে, ভাজা জিরে গুঁড়ো। তারপরে পনিরটা দিয়ে দিলাম। পনিরটা ভালো করে ফুটিয়ে জল শুকিয়ে এলে একটুকুনি গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। দেখো আমার পনির রেডি হয়ে গেছে। কে খাবে? চলে। হাই বন্ধুরা, আমি এসে গেছি সুকন্যা, তোমাদের একটা ছোট আমার রেসিপি দেখাবো বলে। রেসিপির নাম হলো শর্টকাটে এগ বিরিয়ানি। তার জন্য নিয়েছি আলু, ডিম, বাসমতি রাইস। দেখো আমি বাসমতি রাইস নিয়েছি। এবার কড়াইতে আমি তেল ঘি দিয়েছি, এবার গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। ভালো করে এই মশলাটা গরম হবে। তারপরে দিয়ে দিলাম ডিম। ডিমের মধ্যে দেওয়া আছে নুন, হলুদ। ভালো করে এটাকে ভেজে নেব। তারপরে দিয়ে দেব সেদ্ধ করা আলু। আলুটাকেও এর সঙ্গে ভেজে নেব। ভিডিওটা ছোট হয়ে গেছে বলে আমাকে একটু আগে বলে দিতে হচ্ছে। এর সঙ্গে নিয়ে নেব সেদ্ধ করা আলু। আলুটাকেও এর সঙ্গে ভালো করে আমাকে ভেজে নিতে হবে। এটাতেও আমার নুন হলুদ দেওয়া আছে। তারপরে এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, আদা রসুন দিয়ে দেবো, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, চিনি সব দিয়ে ভালো করে কষবো। কষে এর মধ্যে দিয়ে দেবো ডিম আর আলুটা। তারপরে দিয়ে দেবো সে ভেজানো চালটা ভালো করে কষিয়ে। তারপরে দিয়ে দেবো দুধে ভেজানো কেওড়া জল, আতর, গোলাপ জল মিক্সড করে ভালো করে এটাকে ভালো করে মিক্সড করে নেবো। নিয়ে আমার বিরিয়ানি রেডি। কে কে খাবে চলে এসো।